হরে কৃষ্ণ। তো আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু শ্রবণ করব। কৃষ্ণ কথা, হরি কথা। কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, কেন আমরা কৃষ্ণ সেবা করব, কেন আমরা কৃষ্ণ ভক্ত হব, এবং এই কৃষ্ণ ভক্তির ফল কি। সংস্কৃতে বলা হয় সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, অভিধেয় মানে সেই সম্বন্ধ অনুসারে আমাদের কি কর্তব্য, সেটাকে বলে অভিধেয়। আর প্রয়োজন মানে আমরা যদি আমাদের কর্তব্য পালন করি, ভগবান আমাদের কি দেবেন, বেতন। সেটা হচ্ছে প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তো আমাদের সম্বন্ধ কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। আর বাকি যত সম্বন্ধ সেটা কৃষ্ণ কেন্দ্রিক। যেমন বৈষ্ণবদের সঙ্গে আমাদের সম্বন্ধ থাকে, সেটা কেন না কৃষ্ণ কেন্দ্রিক। মন্দিরের সঙ্গে আমাদের সম্বন্ধ কেন? কৃষ্ণ আছেন বলে, কৃষ্ণ কেন্দ্রিক। তীর্থ, আমরা যে বিভিন্ন তীর্থ ভ্রমণ করি, তীর্থের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ থাকে, বৈষ্ণবের সম্বন্ধ থাকে। মোট কথা সব কিছুই কৃষ্ণ কেন্দ্রিক। এমনকি বৈষ্ণবের সঙ্গে যে আমাদের সম্বন্ধ, সেটাও কৃষ্ণ কেন্দ্রিক। তিনি বৈষ্ণব, যিনি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু, আদি বিষ্ণু। আর চতুর্ভুজ বিষ্ণুকে বলা হয় বিষ্ণু। আর দ্বিভুজ বিষ্ণু, বিষ্ণু যে গোবিন্দ, তাকে বলা হয় আদি বিষ্ণু। তার বিভিন্ন নাম আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে। দেখুন, পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন শাস্ত্র আছে। যেমন খ্রিস্টান, তাদের শাস্ত্র কি? বাইবেল। মুসলমানদের শাস্ত্র কি? কোরআন। আমাদের শাস্ত্র গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ। তো সব শাস্ত্রেই বর্ণনা আছে, কম আর বেশি। আমাদের শ্রীল প্রভুপাদ বলতেন যে ছোট ডিকশনারি আর বড় ডিকশনারি। ডিকশনারি মানে অভিধান। এখন অন্যান্য ধর্মে যে শাস্ত্রগুলি, সেইগুলিকে আমাদের প্রভুপাদ বলতেন ছোট ডিকশনারি। আর আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, এইগুলি হচ্ছে বড় ডিকশনারি। তো পার্থক্য কি? বড় ডিকশনারির সঙ্গে ছোট ডিকশনারির কি পার্থক্য? ছোট ডিকশনারিওকে আমরা ভুল বলবো না, কিন্তু বড় ডিকশনারিতে একটু তথ্য একটু বেশি। তা আমাদের সনাতন ধর্মটাকে শ্রীল প্রভুপাদ বড় ডিকশনারির সঙ্গে তুলনা করেছেন। তার মানে আমাদের শাস্ত্রের তথ্যটা একটু বেশি পাওয়া যায়। আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি, তাহলে আরও বিষয়টা পরিষ্কার হবে। যেমন মনে করুন খ্রিস্টানরা কি বলে? যে ভগবান আমাদের পিতা। যীশু খ্রিস্ট বলতেন আমি ভগবানের পুত্র, সন অফ গড। গড ইজ মাই ফাদার, ভগবান আমার পিতা। তো এই যে ভগবানের সঙ্গে আমাদের যে পিতৃত্ব, এবং আমরা সন্তান, এবং ভগবান পিতা, শুধু পিতা নয়, বলা হয় পিতা চ মাতা চ, তমেব পিতা চ মাতা তমেব, তমেব সখা, তমেব বন্ধু সখা তমেব। তাহলে ভগবানকে যে পিতা জ্ঞান করা, সেটা খ্রিস্টানদের মধ্যে দেখা যায় যে ভগবান হচ্ছেন পিতা। তারা বলে হে ভগবান, আমাদের গিভ আস আওয়ার ডেইলি ব্রেড, আমাদের প্রতিদিনের খাবার দাও। তো পরিবারে যে সন্তান সন্ততি থাকে, তো খাবারটা কে জোগাড় দেয়? সাধারণত পিতা জোগাড় দেয়। তো খ্রিস্টানদের মধ্যে এই যে এটাকে বলে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম মানে কি? ভগবান আমার পিতা এবং আমি তার সন্তান। এটা খ্রিস্টান ধর্মে পরিষ্কার, কথাটা বলছে। এখন এটাকে বলা হয় রস। ভগবানের একটি নাম হচ্ছে রসরাজ। রসরাজ আমাদের বেদান্তে বলা হচ্ছে রসবৈষ। রসবৈষ মানে তিনি রসময়, ভগবান হচ্ছেন রসময়। এখন এই যে রস, তো বিভিন্ন রকমের রস আছে। আমরা যখন একটা খাবার খাই, খাবারের মধ্যে দেখুন তেঁতু রস আছে। নিম বেগুন খান আপনারা?
করলা ভাজি, ওটা কি রস? তেঁতু রস। ভগবান কত এক্সপার্ট, তেঁতুর মধ্যে রস ঢুকিয়ে দিয়েছেন। লঙ্কা খেলে জিভ কিরকম জ্বালা করে না, লঙ্কা খেলে তাও মনে হয় একটু লঙ্কা খাই। লঙ্কাটা এমন একটা জিনিস, সেটা কামড় দিলে জিভ জ্বালা করে চোখে জল চলে আসে, তাই না? তার মধ্যে ভগবান কি ঢুকিয়েছেন? রস ঢুকিয়েছেন। তো সাধে তার নাম হয়েছে রসরাজ, রসের সাগর। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় রিজার্ভিয়ার অফ প্লেজার, রিজার্ভিয়ার অফ মেলোস। হ্যাঁ, ভগবান হচ্ছেন রসের সাগর, হ্যাঁ, ওশেন অফ মেলোস। এখন রস বলতে সাধারণত মানুষের ধারণা, রস বলতে বস্তুর মধ্যে রস পাওয়া যায়। যেমন রসগোল্লাটা খেলেন, কি রস পাবেন? মিষ্টি রস। হ্যাঁ, নিম্বে গুণে কি রস পাবেন? তেতো রস। হ্যাঁ, এরকম ইমলি রাইস, কি রস পাবেন? টক রস। দই ভাত, কি রস পাবেন? টক, একটু টক। টকের মধ্যেও দেখুন কত রকমের টক, তাই না? সব রসের মধ্যে আবার বৈচিত্র্য আছে, তেঁতুর মধ্যেও বৈচিত্র্য আছে। তো ভগবানকে বলা হয় কেশব তুয়া জগৎ বিচিত্রা, তুমি যা কিছু সৃষ্টি করেছে সব বিচিত্র। প্রতিটি জিনিসের মধ্যে বৈচিত্র্য, প্রতিটি রসের মধ্যে বৈচিত্র্য। কিন্তু যে রসটা আমরা বস্তুর মধ্যে পাই সেটা কিন্তু প্রকৃত, মানে সেটা সর্বোচ্চ রস নয়। সেটাকে আমি বলবো না যে সেখানে রস নেই, কিন্তু সেটা প্রকৃত রস নয়। প্রকৃত রস আমাদের শাস্ত্রে বলা হয়েছে প্রধান রস হচ্ছে 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, 5 প্রকার। আর গৌণ রস হচ্ছে আরো 7 প্রকার। 7খানা হচ্ছে গৌণ রস, গৌণ রস। আর মুখ্য রস হচ্ছে কয়টা? 5টা। কেন মুখ্য বলা হয়? কারণ ওইগুলি প্রধান রস, ওইগুলি থেকেই বাকি 7খানা রসের সৃষ্টি হয়েছে। মনে করুন বাৎসল্য রস, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা এক ধরনের, এই জগতে এটা এক ধরনের বাৎসল্য রস। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা কি রস? বাৎসল্য রস। এখন দেখলেন যে আপনার সন্তান হঠাৎ করে একটা বিপদের সম্মুখীন হলো, তখন আপনার মনে কি যাবে? ভয় যাবে। ওই সন্তানের প্রতি বাৎসল্য রস আছে বলেই কিন্তু আপনার ভয় জাগলো। এখন শাস্ত্রে বলা হচ্ছে ভয়ের মধ্যে রস আছে। হ্যাঁ, এরকম সেগুলিকে বলে গৌণ রস। মুখ্য রসে বাধা পেলে, মুখ্য রসে বাধা পেলে অনেক সময় গৌণ রস বলতে পারেন যে এগুলির মধ্যে কি রস? করুণ, করুণ, হাস্য, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, বিবৎস, ভয়, পঞ্চবিধ ভক্তে সপ্ত গৌণ রস হয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে হাস্য রস। কি হাসতে, হাসি পেলে রস পায় কিনা? অনেকে মনে করে যে বৈষ্ণব হলে মানুষ নিরস হয়ে যায়, এটা ভুল ধারণা। প্রভুপাদ যখন হাসাতেন মানুষ একেবারে পেটে খিলি ধরে যেত, মানে হাসতে হাসতে। প্রভুপাদ খুব হাসাতেও জানতেন। তো এটা কি রস? হাস্য রস। হ্যাঁ, কিন্তু সেটা মুখ্য রস নয়, মুখ্য রস নয়। ওই 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, ওই ওর সঙ্গে জড়িত। 5খানা রসের সঙ্গে ওই গৌণ রসগুলি জড়িত। মনে করুন বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছেন, তখন এই ডাইনিং টেবিলে বসে অনেক হাসি ঠাট্টা হচ্ছে, তো সেটা বাৎসল্য রস আছে বলে সেখানে আপনারা হাসি ঠাট্টার সুযোগ পেলেন। তার মানে বাৎসল্য রসটা মেইন, ওইখানে বাৎসল্য রসটা মেইন। বাৎসল্য রসটা আছে বলে বা মাধুর্য রস আছে বলেই কিন্তু অনেক সময় মানুষ হাসি ঠাট্টা করে আনন্দ পায়। যেখানে সেই রসটা থাকবে না সেখানে কিন্তু হাসি ঠাট্টা হবে না, কথাটা বলছে। তো এই জন্য হাস্য রস, হ্যাঁ, এইগুলিকে বলা হচ্ছে আসল রস। জীবাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্কে সেই রস হতে পারে, অথবা কৃষ্ণের সঙ্গে জীবাত্মার সম্পর্কে সেই রস হতে পারে, এবং এটাকে বলা হচ্ছে আসল রস। সেই রস যদি জীবনে না থাকে মানুষ অনেক সময় আত্মহত্যা করে। আপনি হয়তো ভালো করে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো নাই, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নাই। হ্যাঁ, আমি দেখেছি অনেক কোটি কোটি টাকার মালিক রাত্রিবেলায় দেখি হোটেলে খাচ্ছে। কি হয়েছে না, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়িতে খাবে না। তো
পাচ্ছেন, অনেক লোক আছে। আপনার সামনে এগিয়ে আসুন। অনেক এগিয়ে আসুন, ওখানে থাকো, সবাই একটু একটু করে এগিয়ে আসুন, মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে। তাহলে এই যে উনি বাড়িতে না খেয়ে সবাই এসো। বাড়িতে না খেয়ে হোটেলে খাচ্ছেন কেন? কারণটা কি? বাড়িতে ঝগড়াঝাটি চলছে, বাড়িতে ঝগড়াঝাটি চলছে। তো তিনি কি শান্তিতে আছেন? তার মানে কি, বাড়িতে যে রসটা তিনি পেতেন, স্নেহ, প্রেম, ভালোবাসা, সেটা যখন পান না তখনই তিনি হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসেন। হ্যাঁ, তিনি কিন্তু সব থাকা সত্ত্বেও অনেক সময় দেখবেন সব আছে কিন্তু বিদেশে খুব দেখা যায় সব আছে কিন্তু আত্মহত্যা করে। কেন? কারণ বস্তু থেকে রস পাচ্ছেন। আমি পাঠের শেষে আপনারা তো প্রশ্ন করবেন, আমিও কিন্তু প্রশ্ন করব। আপনারা পাঠ শুনেছেন কিনা আমিও প্রশ্ন করব, ঠিক আছে? তখন উত্তর দিতে হবে। সুতরাং মনোযোগ দিয়ে শুনুন। আমরা তো মায়াপুর থেকে সবসময় আসার সুযোগও পাই না, তো বছরে হয়তো একদিন, বা আমি এখানে আসলাম 2018 আর এখন চলছে 2022, 5 বছর পর। তো এরকম আসে, অন্যান্য ভক্তরাও আসে, কিন্তু সাধারণত মায়াপুরের ভক্তরা কমই আসে, তাই না? তো আপনারা একটু সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন এবং আমরাও আনন্দ পাবো যদি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এখন এই যে রস, দেখুন বস্তুর রসটা মেইন নয়। বস্তুর রস যদি মেইন হতো তাহলে আমেরিকা এবং জাপানের মতো দেশে মানুষ এত মাঝে মধ্যে, আমাদের ভারতবর্ষে এখন ওই বস্তুকেন্দ্রিক রসটা বেশি আস্বাদন করতে চায় বলে ভারতবর্ষে আত্মহত্যার পরিমাণ বাড়ছে, এবং বিদেশে তো আত্মহত্যা প্রচুর হয়, জাপানে প্রচুর আত্মহত্যা হয়। তার কারণ হচ্ছে তাদের সব আছে, তাদের কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা, আপনি আমেরিকায় যাবেন, টাকা পয়সার কোনো অভাব নেই, যত খুশি ফুর্তি করুন, কোনো অভাব নেই। কিন্তু তা সত্ত্বেও ওই সন্তান সন্ততির মধ্যে পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই। তো যার ফলে কি হয়, তারা ওই যে আত্মাকেন্দ্রিক যে রস সেটা তারা সেখানে ঠিকমতো পায় না। বস্তুকেন্দ্রিক রস, খাওয়া দাওয়া, এগুলি তারা পাচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুন এইগুলি তারা পাচ্ছে, কিন্তু আত্মাকেন্দ্রিক যে রস সেটা তারা পূর্ণমাত্রায় পায় না। এই জন্য ভগবান তিনি রস বলতে, এবং আমাদের শাস্ত্রে রস বলতে ভগবানের সঙ্গে, কারণ ভগবান হচ্ছেন সমস্ত আত্মার উৎস। এই দেহটাতে আমরা আনন্দ পাই আত্মা আছে বলে। আত্মা যদি না থাকে দেহের মধ্যে, তাহলে আহার নিদ্রার সঙ্গে যে আমরা সম্পর্ক, দেহের মধ্যে আত্মা না থাকলে, একটা মৃত শরীরে যদি আপনি মৃত ব্যক্তির মুখে রসগোল্লা দিয়ে দেন, সে কি রস পাবে? পাবে না। তো রস ততক্ষণ যতক্ষণ আত্মা আছে। আর আত্মার উৎস, সমস্ত আত্মার উৎসকে ভগবান। তাই তার সঙ্গে যদি এই সম্বন্ধগুলো আমরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু রসটা সবচেয়ে বেশি আস্বাদনীয়। ভগবান মানে কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে যদি আমরা এই রসগুলি, শান্ত বলুন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, একই রস যেটা আমরা আমাদের এই সংসারে, এই মায়ার সংসারে আমরা আস্বাদন করার চেষ্টা করছি, একই রস যখন আপনি কৃষ্ণের সঙ্গে আপনি স্থাপন করবেন, সেটা মানে অনন্ত কোটি গুণ বেড়ে যাবে। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি আত্মার উৎস, তিনি সব কিছুর উৎস, তাই তিনি সমস্ত রসেরও উৎস। এখন খ্রিস্টান ধর্মে শুধু একটা রস নিয়ে, একটা রস কি, সেটা বাৎসল্য রস নিয়ে কিঞ্চিত, তাও পরিপূর্ণ নয়। আমাদের সনাতন শাস্ত্রে যেরকম মা যশোদার কাহিনী আছে, মা যশোদা নন্দ মহারাজের সঙ্গে কৃষ্ণের লীলা, তারপরে দেবকী বসুদেবের সঙ্গে কৃষ্ণের লীলা, এগুলিতে বাৎসল্য রস একেবারে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। তো খ্রিস্টান ধর্মে শুধু বলা হয়েছে ভগবান আমাদের পিতা, আমরা ভগবানের সন্তান, ওইটা বাৎসল্য রস, কিন্তু একেবারে নাম মাত্র। মুসলমান ধর্মে যে রসটা, সেই রসটার নাম কি জানেন? তারা বলে আমরা আল্লাহর বান্দা। বান্দা মানে দাস, তাহলে কি? দাস্য রস। এখন তারা বিভিন্ন ধর্মের লোক, তারা মনে করে এই শেষ। যারা খ্রিস্টান ধর্মের লোক তারা মনে করে বাৎসল্য রসই শেষ। মুসলমান ধর্মের লোকেরা মনে করতে পারে দাস্য রসই শেষ। কিন্তু ভগবানকে বলা হচ্ছে রসের সাগর, রসরাজ, রসের রাজা, আনন্দময় ভাষাত, তিনি আনন্দময়। তো দুটো মাত্র রসে আনন্দের সমুদ্র শেষ হয়ে যায় না।
দুটো মাত্র রসে আনন্দের সমুদ্র শেষ হয়ে যায় না। তাইলে আমাদের এই 12খানা রস, আমাদের সনাতন শাস্ত্রে 12খানা রসের বর্ণনা আছে, তার মধ্যে 5খানা প্রধান। এর মধ্যে শুরু হয় শান্ত রস দিয়ে। শান্ত রসটা কি? আপনারা একটা কথা শুনেছেন, আমরা অনেক সময় বলি যে আমি অমুকের ফ্যান। এই কথাটা আপনাদের জানা আছে তো? কেউ বলে আমি সচিন তেন্ডুলকরের ফ্যান, আমি লতা মঙ্গেশকরের ফ্যান। ফ্যান কি পাখা নাকি কি? হ্যাঁ, আমি তার ভক্ত, তার ভক্ত, আমি তাকে পছন্দ করি, তার গান ভালোবাসি, তার খেলা ভালোবাসি, হ্যাঁ, তার অভিনয় ভালোবাসি। হ্যাঁ, কেউ বলতে পারে আমি অমিতাভ বচ্চনের ফ্যান। হ্যাঁ, তার মানে আমি অমিতাভ বচ্চনের অভিনয় ভালোবাসি, আমি উত্তম কুমারের ফ্যান। এই যে ফ্যান, এদেরকে বলা হয় শান্ত রসের ভক্ত। হ্যাঁ, তো কৃষ্ণের ফ্যান জগতে আছে অসংখ্য, অগণিত, অনন্ত কোটি ফ্যান আছে। এরা কৃষ্ণের জন্য বেশি বিশেষ কিছু করে না, কৃষ্ণের জন্য মানে হাতে কলমে কিছু করে না, কিন্তু পছন্দ করে। তো সেটাকে কি রস বলে? শান্ত রস। কৃষ্ণের প্রতি যখন আপনি কৃষ্ণের ফ্যান হয়ে যাবেন, হ্যাঁ, ও কৃষ্ণ এত সুন্দর, কৃষ্ণ এত চমৎকার, তার লীলাগুলি শুনতে ভালো লাগে, আপনি কৃষ্ণের ফ্যান হয়ে গেলেন, সেটা হচ্ছে শুরু, সেটা শান্ত রস। শান্ত রস, হ্যাঁ। তো কৃষ্ণের ধামে শান্ত রস, সেখানে বলা হচ্ছে সেখানে যে পাথর, তার মধ্যে শান্ত রস। সেও চায় কৃষ্ণ এসে, কারণ গোলকধামে সবই চিন্ময়, সেখানে জড়বস্তু নেই। গোলকধামে কিন্তু জড়বস্তু নেই, নিষ্প্রাণ কোনো বস্তু নেই। সেখানে পাথরও প্রাণময়, প্রাণবন্ত, চিন্ময়। সেখানে জল পর্যন্ত কথা বলে। এগুলি অনেকে বলে গাল গল্প। এই যে এই সমস্ত প্রভু বললেন না, যে এই সমস্ত ভিডিও হয়, একজন বলছে এগুলি সব গাল গল্প। হ্যাঁ, বলে যারা গোব্যাট, হ্যাঁ, যাদের মাথা নষ্ট হয়ে গেছে, যারা পাগল হয়ে গেছে, তারা এগুলি বিশ্বাস করে। আসলে আমরা যেটা আমি সবসময় বলে থাকি, প্রভুপাদের, ছিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে, আসলে আমরা পড়ে আছি একটা কুয়ার মধ্যে, একটা গর্তের মধ্যে পড়ে আছি। হ্যাঁ, তাই ভগবানের ধাম সম্বন্ধে যখনই বলা হয় যে সেখানে পাথর কথা বলে, চিন্তামণি ধাম, হ্যাঁ, তখনই আমরা মনে করি এগুলি পাগলামি। কারণ আমরা তো পড়ে আছি একটা গর্তের মধ্যে। আমরা তো গোলক ধামে ভগবান যে কীরকম অপূর্ব সুযোগ সুবিধা, আমরা সবাই সুযোগ সুবিধা চাই তো, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কোথায়? গোলক ধামে। সেখানে একটা পাথর কথা বলে, মাটি কথা বলে। কথাটা বলছেন, গোলক ধামের বর্ণনাটা একটু প্রসঙ্গক্রমে বলে নেই। চিন্তামণি প্রপর সদ্মসু কল্পবৃক্ষ, সেখানকার মাটি হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, চিন্তামণি প্রপর সদ্ম শ্রিয় কান্তঃ কান্তঃ, সেখানে প্রত্যেকেই অপূর্ব সুন্দরী এবং সুন্দর। গোলকধামে সেখানে যারা বসবাস করে, তাদের বয়স কিন্তু ওই 15 থেকে 25-এর মধ্যে, 25-এর উপরে উঠবে না বয়স। আপনি অনন্ত কোটি বছর থাকলেও ওই 15 থেকে 25-এর মধ্যে। শ্রিয় কান্তা কান্তঃ, সেখানে কান্ত হচ্ছেন পরম পুরুষ, মানে কৃষ্ণ হচ্ছেন সেখানকার পরম পুরুষ, কৃষ্ণকে বলা হয়। আর সেখানে লক্ষ্মী দেবীরা থাকেন, গোপবালকরা থাকেন, অপূর্ব সুন্দর এবং অপূর্ব সুন্দরী। হ্যাঁ, রোগ ব্যাধি নেই, রোগ ব্যাধি নেই। শ্রিয় কান্ত কান্তঃ পরম পুরুষ, সেখানে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। তো ভাবতে পারেন তাহলে কি, এটা নিয়ে অনেকে আপত্তি করে যে ভগবান কি শুধু পুরুষ? ভগবান সব কিছু, ভগবান সব কিছু। তিনি যখন সমুদ্র মন্থনের সময় মোহিনী মূর্তি ধারণ করেছিলেন, মোহিনী মূর্তিটা কি পুরুষের রূপ না নারীর রূপ? নারীর রূপ। ভগবানের মধ্যে সব কিছু আছে, তার মধ্যে নারী রূপও আছে, পুরুষ রূপও আছে, সব কিছু রূপ ভগবানের মধ্যে আছে। তিনি রূপের সাগর। তা তবু তাকে বলা হয় পরম পুরুষ। হ্যাঁ, পরম পুরুষ। কল্পতরব, কল্পতরব মানে সেখানকার গাছগুলি কল্পতরু, মানে গাছের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে কোনো কিছু বাজার থেকে কিনতে হবে না। আপনার কোনো কিছু দরকার, গাছের কাছে চাইবেন। হ্যাঁ, এবং সেগুলির কোয়ালিটিও পৃথিবী থেকে, দেখুন পৃথিবী থেকে স্বর্গের কোয়ালিটি লক্ষ গুণ বেশি, স্বর্গ থেকে মহরলোকের কোয়ালিটি লক্ষ গুণ বেশি, মহরলোক থেকে জনলোকের কোয়ালিটি লক্ষ গুণ বেশি, জনলোক থেকে তপলোকের কোয়ালিটি লক্ষ গুণ বেশি, তপলোক থেকে সত্যলোকের কোয়ালিটি লক্ষ গুণ বেশি।
সত্যলোক থেকে কৈলাসের কোয়ালিটি লক্ষ গুণ বেশি, সেখান থেকে বৈকুণ্ঠের কোয়ালিটি আরও অনেক লক্ষ গুণ বেশি, তার থেকে বেশি হচ্ছে গোলকের কোয়ালিটি। তাইলে এখানকার একটা আম আর গোলকের একটা আম আপনি লক্ষ দিয়ে গুণ করতে করতে যান, মানে পৃথিবীর একটা আমের থেকে স্বর্গের আম লক্ষ গুণ ভালো, স্বর্গের আম থেকে মহরলোকের আম লক্ষ গুণ ভালো, মহরলোকের আম থেকে জনলোকের আম লক্ষ গুণ ভালো। এগুলিকে একটা গ্রহপুঞ্জের নাম বলা হচ্ছে, গ্রহপুঞ্জ। তো এক একটা থেকে এক একটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। তাইলে আপনি যদি গোলক থেকে একটা আম খান সেটা কিরকম হবে? আপনি এভাবে লক্ষ গুণ করতে করতে দেখুন কত লক্ষ গুণ হলে পরে গোলকের আমের কোয়ালিটি। তো গোলকে সব কিছুই লক্ষ গুণ শ্রেষ্ঠ, বুঝতে পারছেন? তো সেখানকার গাছগুলিও সেরকম। আপনি একটা আম গাছের কাছে গিয়ে যদি আম চান পাবেন, আর সেই আমটার কোয়ালিটি কীরকম? সবচেয়ে শ্রেষ্ঠ। এটা এখান থেকে কল্পনা করা যাবে না। যেখানকার জল অমৃত, তো সেখানকার আম না জানি কি, বুঝতে পারছেন? আচ্ছা, আবার আম গাছের কাছে যদি কাঁঠাল চেয়ে বসেন কি হবে? বলা হচ্ছে কল্পবৃক্ষ, যা চাইবেন তাই পাবেন। এখন যদি বলেন আমার একটা ভালো সুন্দর শাড়ি দরকার, তাহলে সেই কল্পবৃক্ষ কি করবে? তাই দেবে। এই জন্য আমাদের অনেকে পাগল বলে, কারণ এই গর্তের মধ্য থেকে সেইগুলি ভগবান যে কি না পারেন এটা গর্তের মধ্য থেকে আমরা অনুভব করতে পারি না। তো মানুষ মনে করে গর্ত নিয়ে তো কামড়াকামড়ি হচ্ছে না। আপনি যদি একটা পচা রুটি 10টা কুকুরের সামনে ছুঁড়ে দেন, তো 10টা কুকুরই তো কামড়াকামড়ি করে, তাই না? কি দিলেন? হয়তো একদিনের বাসি রুটি বা 2 দিনের পচা রুটি দিলেন, কিন্তু কুকুরগুলি তো কামড়াকামড়ি করে না। তো আমরা এই গর্তের মধ্যেই আমরা কামড়াকামড়ি করছি। হ্যাঁ, এটা আমার, এটা আমার, এটা আমার, এবং এগুলি আমরা ভোগ বিলাস করতে চাইছি, এই গর্তের মধ্যেই থাকতে চাইছি। কিন্তু যখন গোলকের বর্ণনা আমরা শাস্ত্র থেকে পড়ি, তখন আমরা দেখতে পাই যে ওই যে গর্তের লোকেরা মনে করে এগুলি সব গাল গল্প, এগুলি সব ওই বোকারাই, পাগলরাই বিশ্বাস করে। কিন্তু সংসারে কে যে পাগল আর কে যে মানে আসল তত্ত্বটা বুঝতে পারে সেটা একমাত্র ভগবানই বলতে পারেন। যাই হোক, যারা ভক্ত তারা এগুলি বিশ্বাস করে যে গোলকে এত রকমের সুযোগ সুবিধা ভগবান দিয়ে রেখেছেন। কল্পবৃক্ষ, বৃক্ষের কাছে যা চাইবেন তাই পাবেন। দ্রুমা ভূমি চিন্তামণি, ভূমি চিন্তামণি, ভূমি হচ্ছে মাটি। মাটি কথা বলতে পারে, তাহলে তো আপনি কোথাও একাকিত্ব বোধ করবেন না। আপনি যদি একটা নীরব নির্জন জায়গায় বসে থাকেন, আপনার মনে হলো যে এখানে কেউ নাই, কিন্তু সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে কথা বললে মাটি আপনার কথার উত্তর দেবে। এই হচ্ছে গোলকধাম। হ্যাঁ, দ্রুমা ভূমি চিন্তামণি গণময়ী তয়ম অমৃতম। জল হচ্ছে অমৃত। জল কেমন? অমৃত। তয়ম অমৃতম। কথা গানম, সেখানে কেউ কথা বলতে পারে না। গোলকধামে কেউ কথা বলতে পারে না। হ্যাঁ, তাহলে তো যা গিয়ে লাভ নেই, কথাই যদি বলতে না পারলাম। কিন্তু বলা হচ্ছে কথা গানম, মুখ খুললে আমি যদি কথা বলার চেষ্টা করি, মুখ থেকে কি বেরোবে? গান। আপনি কথা বলতে চাইলেও কথা বেরোবে না, গান বেরোবে। মনের ভাব তাহলে সেখানকার যারা ভক্ত আছে তারা মনের ভাব কিভাবে প্রকাশ করে? গানের মাধ্যমে। গানের মাধ্যমে আমি কিছু বলবো, যাকে বলবো সে আবার গানের মাধ্যমে উত্তর দেবে। কথা সেখানে কেউ বলে না। কথা গানম নাট্যম গমনম। সেখানে কেউ হাঁটে না। হাঁটার চেষ্টা করলে কি হয়ে যায়? নাচ হয়ে যায়। তাহলে কেমন একটা প্ল্যানেট, কেমন একটা গ্রহ, চিন্ময় গ্রহ গোলকধাম, যেখানে মানুষ হাঁটতে গেলে নাচ হয়ে যায়, কথা বলতে গেলে গান হয়ে যায়। আর সেখানে কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখী, সেখানে সবাই ফ্রি, কারো কোনো ওই ইনকামের জন্য চেষ্টা করতে হয় না। তাই সবাই বংশী প্রিয় সখী, সবার হাতেই বাঁশি। মানুষ ফ্রি হলেই তো বাঁশি বাজায় না। একটা লোক বসে বসে বাঁশি বাজাচ্ছিল, একটা খুব কর্মঠ লোক গিয়ে তাকে ধমক দিল যে তুমি কেবল বাঁশি বাজাচ্ছ, তুমি কোনো কাজ করো না, নিষ্কর্মা। তো সেই বংশীবাদক উত্তর দিলেন যে আপনি তো খুব কাজ করেন, কেন করেন? কাজ করি, পয়সা রোজগার করি। কেন পয়সা রোজগার করেন? পয়সা রোজগার করি যাতে আমি মানে বিনা পরিশ্রমে যাতে আমি অন্তত বৃদ্ধ বয়সটা যাতে খুব
বিনা পরিশ্রমে যাতে আমি ইয়ে করতে পারি। বলে আপনি যে প্ল্যান করছেন আমি তো অলরেডি সেটা করছি। আপনি প্ল্যান করছেন পরিশ্রম করে টাকা রোজগার করে আপনি যেটা পাবেন, আমি অলরেডি সেটা করছি, আমি বাঁশি বাজাচ্ছি। তো যাই হোক, গোলকধামে সবাই ফ্রি, কাজ নেই, কাজ একটাই, ভগবানের সঙ্গে প্রেম বিনিময়, আর কোনো কাজ নেই। তো যার ফলে সবাই ফ্রি, সবাই বাঁশি বাজায়। আর বাঁশি এই পৃথিবীর বাঁশির মতো নয়, সেখানে বাঁশি দিয়ে কৃষ্ণ বিভিন্ন রকমের মোবাইলের মতো, মোবাইলের যেমন নাম্বার থাকে না, আপনি যদি আমার নাম্বারে কল করেন এটা অন্যের কাছে যাবে না। কৃষ্ণ তিনি যাকে কল করবেন, যে ভক্তকে কল করবেন, সেই ভক্তের কাছে সেই ভক্তই বাঁশি শুনতে পাবে, অন্যরা শুনতে পাবে না। আবার কৃষ্ণ যদি মনে করেন একসঙ্গে সব ভক্তকে কল করবেন, তাও এমনভাবে বাঁশি বাজাবেন সবাই শুনতে পাবে। সব রকমের ফেসিলিটি আছে। কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি, সেখানে যে জ্যোতি, যেমন সূর্যের আলো আছে না, চিৎজগতে কিন্তু সর্বদাই জ্যোতির্ময়, সবসময় আলো জ্বলে আছে, মানে সব কিছুই জ্যোতির্ময়, অন্ধকার হয় না। চিদানন্দ জ্যোতি, সেই জ্যোতিটা আনন্দময়। আমাদের এখানে যেমন গ্রীষ্মকালে সূর্যের তেজে আমরা অনেক সময় অসহ্য বোধ হয় না, চিৎজগতে কখনো সেরকম হবে না। যখনই জ্যোতি আপনার শরীরে, চিন্ময় শরীরে জ্যোতি স্পর্শ হবে, সেখানে তো রক্ত মাংসের শরীর নেই, চিন্ময় শরীর। সেই চিন্ময় শরীরে যখন চিন্ময় জ্যোতি স্পর্শ হবে, সঙ্গে সঙ্গে চিদানন্দ জ্যোতি, আনন্দ, সঙ্গে সঙ্গে আনন্দ, চিদানন্দ জ্যোতি পরমপি, পরমানন্দ, তদ আস্বাদ্যমপি চ, এটা আস্বাদনীয়। সযত্র অক্ষরাব্ধি স্রবতী সুরভিভ্যশ্চ সুমহান, সেখানে মহান সুরভি গাভীরা ক্ষীরের সাগর, দুধের সাগর বলা হচ্ছে না, ক্ষীরের সাগর প্রদান করে। ক্ষীরব্ধি স্রবতী সুরভিভ্যশ্চ সুমহান, নিমেষার্ধক্য বা ব্রজতি নহি যত্রাপি সময়, সেখানে এক নিমেষ সময় অতীত হয় না। আমাদের যেমন বছরের পর বছর অতিবাহিত হয়, সেখানে সেরকম না। সেখানে অতীতও নেই, ভবিষ্যৎও নেই, আছে শুধু বর্তমান। তো সেটা আমাদের এই গর্তে থেকে আমরা বুঝতে পারবো না যে কীভাবে নিত্য বর্তমান, চিৎজগতে কৃষ্ণধামে নিত্য বর্তমান। এখানে এক নিমেষ, নিমেষার্ধক্য, নিমেষের অর্ধেক, এক নিমেষের অর্ধেক সময় পর্যন্ত সেখানে অতিবাহিত হয় না, অতীত হয় না, এবং ভবিষ্যৎও নেই, সেখানে শুধু বর্তমান, শুধু নিত্য বর্তমান। নিমেষার্ধক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময়, সময় যেখানে এক নিমেষের অর্ধভাগ পর্যন্ত অতীত হয় না, সেই হচ্ছে গোলকধাম। নিমেষার্ধক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময়। তারপরে ভজে শ্বেত দীপম তমহম বিরলাচারা কতিপয়ে, বলা হচ্ছে আমি সেই শ্বেতদ্বীপের ভজনা করি, মানে গোলকধাম। আমি সেই গোলকধামের ভজনা করি যেখানে পৃথিবীর কতিপয় বিরল ব্যক্তি, বিরলাচারা কতিপয়ে, পৃথিবীর কতিপয় বিরল সন্ত বা সাধু, তারা সেই গোলকধামের খবর জানে। বুঝেছেন? তার মানে কি 99.9% বা তারও বেশি জানেই না যে এরকম একটা জগৎ আছে। আর সেই জগতে ভগবানের সঙ্গে ভক্তের কি সম্বন্ধ? রসের সম্বন্ধ। এখন এই যেমন বললাম, খ্রিস্টান ধর্মে শুধু বাৎসল্য রসের গন্ধ মাত্র একটু দেওয়া আছে, মুসলমান ধর্মে দাস্য রসের গন্ধ দেওয়া আছে, আমাদের সনাতন ধর্মে 12টা রসের কথা বলা হচ্ছে। তার মধ্যে শান্তরসটা তো আপনারা বুঝলেন। শান্ত রসের মধ্যে যখন সেবাবৃত্তি জেগে ওঠে, যে লোকটাকে আমার পছন্দ, আমি এই লোকটার ফ্যান, তাহলে এটা কী রস? শান্ত রস। যেহেতু আমি ওনার ফ্যান, আমি ওনার জন্য কিছু করি, আমি কৃষ্ণের ফ্যান, আমি কৃষ্ণের জন্য একটু মালা গাঁথি, কি হয়ে গেল? দাস্যরস হয়ে গেল। তাহলে যখন শান্ত রসের সঙ্গে সেবাবৃত্তি যুক্ত হয়, তখন সেটা দাস্যরস। জড়জগতে দাস্য রসটা অনেক সময় বিরক্তিমূলক, বিরক্তিজনক। যে কারো চাকর হয়ে থাকতে হবে, দাস মানে তো চাকর হয়ে থাকা, কিন্তু চিৎ জগতে কিন্তু সেরকম না। যেমন হনুমান রামচন্দ্রের দাস, হনুমানের সঙ্গে রামচন্দ্রের রসটা কি? দাস্যরস। রামচন্দ্র আমার প্রভু, আমি রামচন্দ্রের দাস, এটার মধ্যে একটা রস আছে। রস আছে বলেই তো হনুমান এত উৎসাহের সঙ্গে রামচন্দ্রের সেবা করছেন, রস পাচ্ছেন বলেই এটা চিৎ জগতে সম্ভব। এমনি তো ভালো মানুষের, যে যারা দাস দাসীর কাজ করে, ভালো মানুষের বাড়িতে যদি দাস দাসীর চাকরি পায়, তারা খুব কম বেশি আনন্দে থাকে, তাই না?
দুষ্ট লোকের বাড়িতে যদি দাস দাসীর চাকরি পায় অনেক সময় বিরক্ত হয়ে যায়, অনেক সময় মালিকের সঙ্গে ঝগড়াও হয়ে যায় না। তো যাই হোক, তো সবচেয়ে ভালো কে? ভগবান। সবচেয়ে ভালো ভগবান। আপনি যদি তার দাস হতে পারেন তখন শুধু আনন্দই পাবেন। এটাকে বলে কি রস? দাস্য রস। অল্প করি না মানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। দাস নামে ব্রহ্মাসী ধরিস অন্তর, ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার। মানে দাস কথাটা শুনে যেন আমরা মনে না করি ও চাকর, এটা যেন মনে না করি। অল্প করি না মানিহ কৃষ্ণ দাস নাম, যে উনি কৃষ্ণ দাস এটা যেন কেউ অল্প বলে মনে না করে। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, ভগবান অল্প ভাগ্যে দাস করেন না কাউকে। ব্রহ্মা দাস নামে ব্রহ্মা শিব হরিষ অন্তর। ব্রহ্মা শিব এরা যখন মনে করে যে আমি কৃষ্ণের দাস, শিবও যখন মনে করে আমি কৃষ্ণের দাস, খুব আনন্দ পায়। ধরণী ধরেন্দ্র, ধরণী ধরেন্দ্র হচ্ছে বলরামের অংশ বিস্তার, সেই অনন্ত শেষ নাগ যিনি 14 ভুবনকে ধারণ করে আছেন। তো ধরণী ধরেন্দ্র সেই অনন্ত শেষ নাগ, উনিও যখন ভাবেন আমি কৃষ্ণ দাস তখন উনি আনন্দ পান। সুতরাং দাস অল্প করি না মানিহ কৃষ্ণ দাস নাম। আমরা দাস বললেই আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, ও দাস মানে চাকর হওয়া, কিন্তু ভগবানের দাস হওয়া মহাভাগ্যের ব্যাপার, মহা আনন্দের ব্যাপার। তাহলে এটা হলো কি রস? দাস্য রস। দাস্য রসের মধ্যে কয়টা রস আছে? দুটো রস। কি কি? শান্ত আর দাস্য। শান্ত আর দাস্য। স্বাভাবিকভাবেই দুটো মশলা যোগ হয়েছে, একটু বেশি হবে, বুঝেছেন? আবার দাসত্বের সঙ্গে যখন বন্ধুত্ব যোগ হয় বলে কিরকম? সখ্যরস। কিরকম? যেমন মনে করেন প্রভুপাদ একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যে প্রভুপাদ যে ওষুধের কোম্পানির ম্যানেজার ছিলেন, তো ওনার যে গাড়ি চালাতেন ড্রাইভার, সাধারণত এটা কি রস? মালিক আর ড্রাইভার কি রস? সাধারণত দাস্য রস। দাস্য রস। তো ওই ওষুধের কারখানার যে মালিক, উনি ড্রাইভারের পাশের সিটে বসতেন বছরের পর বছর, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বসতে বসতে কি হলো, ওই যখনই ওনার কারখানা থেকে উনি বাড়িতে যেতেন, ড্রাইভার গাড়ি চালাতো আর উনি পাশে বসতেন, বসে বসে কথা বলতেন। স্বাভাবিক, পাশে থাকলে একজন 2-একটা কথা হয়। 5 বছর পরে দেখা গেল ওই স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, সেটাও ড্রাইভারকে বলছেন। আবার ড্রাইভার বলে দিচ্ছেন, বাবু আপনি এইভাবে করেন, এইভাবে চলেন, এইভাবে উত্তর দেন। হতে হতে কি হয়ে গেল? ড্রাইভারের সঙ্গে কি হয়ে গেল? বন্ধুত্ব। মানে দাস্যরস কি রসে পরিণত হলো? সখ্যরসে। তাহলে কৃষ্ণের সঙ্গেও আপনি কৃষ্ণের দাস, কিন্তু কৃষ্ণ যখন দেখবেন যে এই দাস এমন সুন্দরভাবে আমার সেবা করছে, তখন কৃষ্ণ দাসকে আর দাস বলে মনে করে না, তখন কৃষ্ণ মনে করে আমার সখা, আমার বন্ধু। কারণ এমনিতেই উনি উদার। তার মধ্যে যদি দেখে কোনো দাস খুব সুন্দরভাবে সেবা করছে, তো কৃষ্ণ তাকে জড়িয়ে ধরেন, তখন কি হয়ে যায়? সখ্যরস হয়ে যায়। তাহলে সখ্যরসে কয়টা রস আছে? 3টে রস। শান্ত, দাস্য, সখ্য, 3টা রস। স্বাভাবিকভাবে 3টা মশলা যোগ হয়েছে, এটা আরও বেশি আস্বাদনীয়। মানে শান্ত রসের থেকে দাস্যরস বেশি আস্বাদনীয়, দাস্যরসের থেকে সখ্যরস আরও বেশি আস্বাদনীয়। এবার তারপরে আসছে বাৎসল্য রস। মনে করে যে আমার সন্তান, যখন সন্তান মনে করে তখন কিন্তু ওই নিচের 3টা রস এসে আবার যোগ হয়। কারণ বাৎসল্য রসে যেমন মা যশোদা তিনি শান্ত রস, মানে কৃষ্ণকে তো তিনি পছন্দ করেন, শান্ত রস আছে। শান্ত দাস্য কৃষ্ণের সেবা করেন, সেবাটা সম্পূর্ণই দাস্য রস। তো মা যশোদা কৃষ্ণের সেবা করেন কি না? করেন। সেটা কি রস? দাস্য রস। শান্ত দাস্য, হয়তো কৃষ্ণের কাপড় চোপড় কেচে দিলেন, এটা কি রস? না, দাস্য রস। আবার অনেক সময় বলে যে পিতামাতা নাকি সন্তানের সবচেয়ে বড় বন্ধু, বিশেষ করে সন্তানের যখন আমাদের এই জড়জগতে চাণক্য পণ্ডিত বলেছেন যে 16 বছর হয়ে গেলে পুত্রং মিত্রবৎ আচরেত। সন্তানের যখন 16 বছর হয়ে যায় তখন পুত্রকে মিত্ররূপী, বন্ধুরূপে স্বীকার করা হয়। তার মানে সেখানে সখ্যরস আছে। আর বাৎসল্য রস মানে
পিতা রূপে তার যে ভরণ পোষণের যে স্নেহ সেটা হলো বাৎসল্য রস। তাহলে বাৎসল্য রসে আপনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য পেয়ে গেলেন। হ্যাঁ, 4টা পেয়ে গেলেন তো। তারপরে কি লাস্টে মাধুর্য রস, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এটা জড়জগতে যার একটা নিকৃষ্ট প্রতিবিম্ব। ওইটা আমরা এই জগতে যে রসগুলি আস্বাদন করার চেষ্টা করি বা ইচ্ছা করি, সবই কিন্তু চিৎ জগতের প্রতিবিম্ব। হ্যাঁ, যেমন ড্রেনের জল শুদ্ধ জলের একটা রূপান্তর। দুটিতে জল বলে, আমরা তো ড্রেনের জল খাই না, কিন্তু ড্রেনের জলও মানুষ খায়। কখন বলেন তো? না, শুধু গঙ্গা গিয়ে পড়লে নয়। নেপোলিয়নকে ব্রিটিশরা অ্যারেস্ট করেছিলেন। নেপোলিয়নকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন দ্বীপান্তরে। তাকে সহজে খাবার দেওয়া হতো না, সহজে পানীয় জল দেওয়া হতো না। তো একদিন নেপোলিয়ন চিৎকার করছে, জল জল, পিপাসায় মরে যাচ্ছি, জল। তো সেখানে যে ব্রিটিশ রক্ষী ছিলেন, উনি কী করলেন, সেখানে একটা ঘোড়া প্রস্রাব করছিল। তো 1 গ্লাস ঘোড়ার প্রস্রাব উনি নেপোলিয়নের হাতে দিলেন। নেপোলিয়ন সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে ঘোড়ার প্রস্রাব খেয়ে ফেললেন। কেন খেলেন? তৃষ্ণা, তৃষ্ণা। তো জড়জগতে আমাদের তৃষ্ণা আছে, অনন্ত তৃষ্ণা, অনন্ত তৃষ্ণা। কিন্তু আমরা চিৎ জগতের অমৃতটা পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? ঘোড়ার প্রস্রাব পাচ্ছি, বুঝেছেন? ড্রেনের জলটা পাচ্ছি। এখানে যেটা পাচ্ছি সেটা কিন্তু দূষিত, সেটা দূষিত। দেখবেন বন্ধুর মধ্যে বন্ধুর ঝগড়া হয়ে যায়, তাহলে সখ্য রস কি এখানে দূষিত হয় না? হ্যাঁ, বাৎসল্য রস। আজকেও তো একটা নিউজ দেখলাম, আজকে একটা নিউজ পড়লাম যে পুত্র পিতাকে লাথি মেরে এখন হসপিটালাইজ, পিতা এখন হসপিটালাইজ। হয়তো 2-1জন নিউজটা দেখেছেন, আমার চোখে এসছে। ওই গুগল নিউজে প্রথম নিউজই দেখলাম যে আমাদের এখানে ধারে কাছে, খুব একটা দূরে নয়। হ্যাঁ, পুত্র পিতাকে এমনভাবে লাথি মেরেছে যে পিতা এখন হসপিটালাইজড। তো এখন এই জগতে বাৎসল্য রস, শান্ত রস, দাস্য রস, সখ্য রস, এর মধ্যে ময়লা আছে কি না? ঠিক তেমনি এই জগতের যত রস, এগুলি ড্রেনের জলের মতো। হ্যাঁ, কিন্তু চিৎ জগতে সব নির্মল, চিৎ জগতে সব নির্মল। তো এই জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ আমরা তো ড্রেনের জল দেখে অভ্যস্ত। আমরা মনে করি চিৎ জগতের রসগুলিও বুঝি ময়লা, কিন্তু চিৎ জগতে সব কিছুই পবিত্র, বুঝেছেন? তাহলে এই বাৎসল্য রসের উপরের রসটা কি? মাধুর্য রস, প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী। হ্যাঁ, যেটা কৃষ্ণ যেমন দ্বারকায় 16,108টা বিবাহ করেছেন। মাধুর্য রস, গোপীদের সঙ্গে কৃষ্ণের যে বন্ধুত্ব, হ্যাঁ, সেটা কি? বা রাধার সঙ্গে কৃষ্ণের যে প্রেম, সেটা কি? মাধুর্য রস। সেটা নির্মল। কিন্তু যেহেতু আমরা জড়জগতে ওই ঘোড়ার প্রস্রাব দেখে অভ্যস্ত বা ড্রেনের জল দেখে অভ্যস্ত, আমরা মনে করি সেটাও বুঝি এরকম নোংরা। সেটা নোংরা নয়। হ্যাঁ, এখন সেই রসের মধ্যে, মাধুর্য রসের মধ্যে আগের যে রসগুলি, শান্ত রস আছে কিনা? রাধা কৃষ্ণের ফ্যান কিনা? হ্যাঁ, তাহলে হয়ে গেল শান্ত রস। দাস্য, রাধা তো কৃষ্ণের জন্য রান্না করে, জানেন তো। হ্যাঁ, কৃষ্ণের যদি কোনো সেবার প্রয়োজন হয়, রাধা সেটা করতে রাজি তো, গোপীরা সেটা করতে রাজি তো। গোপীরা তো সবসময় কৃষ্ণের জন্য কত কিছু করে, মালা গাঁথে, রান্না করে, এটা দাস্য রস। হ্যাঁ, তাহলে শান্ত, দাস্য, সখ্য, তারা বন্ধু কিনা? কৃষ্ণের বন্ধু। তাহলে সখ্য রস, দেখুন মাধুর্য রসে কিন্তু 5টাই আছে। হ্যাঁ, সখ্য রস। তারপরে বাৎসল্য রস। বাৎসল্য মানে যেমন পিতামাতা যেমন লালন পালনের দায়িত্ব নেয়, যে আমার সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ঠিকমতো ভালো না খাওয়ালে, মাধুর্য রসে সেটা আছে কিনা? হ্যাঁ, স্ত্রী ভাবে যে আমি যদি রান্নাটা ঠিকমতো না করি আমার স্বামীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এটা কি রস? বাৎসল্য রস। হ্যাঁ, তারপরে বাৎসল্য রসের পরে মাধুর্য রস, এটা এক্সট্রা, বাড়তি। এইভাবে 5খানা রস আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে। কৃষ্ণের সঙ্গে 5খানা রসই সম্ভব। কিছুদিন আগে একজন বিধর্মী উনি বলছেন, তোমাদের মধ্যে শুধু বাৎসল্য রস, কারণ তোমরা তো সবাই কৃষ্ণকে পরম পিতা বলে স্বীকার করো, তাই সবাই কৃষ্ণের সন্তান, তাই শুধু বাৎসল্য রসই থাকবে, আর অন্য কোনো রস থাকবে না। কিন্তু সেটা ঠিক নয়, কারণ কৃষ্ণ যেমন তার শক্তি অনন্ত, তার ভাব অনন্ত, তার রূপ অনন্ত, তার লীলা অনন্ত, তার রসও অনন্ত। তাই এমন নয় যে তিনি শুধু
ওই পিতামাতার সঙ্গে সন্তানের যে রস, যেটা বাৎসল্য রস, তিনি শুধু সেটাই প্রকাশ করেন। হ্যাঁ, কারণ আমি তো ওই গর্তের মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি যে কেউ যখন কারো যখন সন্তান হয় সেখানে এটা বাৎসল্য রস ছাড়া আর সেখানে কিছু সম্ভব নয়। কিন্তু ভগবান তো অনন্ত শক্তিমান, তিনি যখন মনে করবেন যে আমি শান্ত রস আস্বাদন করব, তিনি শান্ত রসের ভক্ত প্রকাশ করেন। এক অহম বহুশ্যাম, আমি এক আছি, বহু হব। শুধু শুধু বহু হব, বিনা কারণে বহু হব? মানুষ বহু হয় কেন? একটা সিঙ্গেল লোক সিঙ্গেল থাকে না, বলে আমি সিঙ্গেল আছি, তারপরে কিছুদিন পরে বিবাহ করে, 2 হয়, তারপরে সন্তান সন্ততি হয় 3, 4, 5, হ্যাঁ, তারপরে শালা শালি, শ্বশুর শাশুড়ি, তাই না? দেখা গেল অনেক। তো ছিল সিঙ্গেল, তো তিনি কেন বহু হতে গেলেন? কারণ সিঙ্গেল থেকে একাকিত্ব বোধ করছিলেন। বলে ভগবানও কি একাকিত্ব বোধ করেন? হ্যাঁ, তিনি যেহেতু প্রেমময়, আর প্রেম তো একাকী হয় না, সেখানে বহুর দরকার। তাই ভগবান যেহেতু প্রেমের সাগর, তিনি বলছেন এক অহম বহুশ্যাম। তোমরা মানো আর না মানো, হ্যাঁ, মানে বিধর্মীরা এগুলো মানতে চায় না, কিন্তু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে এক অহম বহুশ্যাম, আমি এক আছি কিন্তু আমি বহু হব। কেন বহু হব? রস আস্বাদনের জন্য। তো এইভাবে ভগবান বহু হলেন। আবার রসও কিন্তু ওই প্রতিদিন যদি আপনাকে 1 থালা ভর্তি রসগোল্লা দেওয়া হয়, আপনার প্রিয় খাবার কি? আমাদের সর্বপালক প্রভু প্রিয় খাবারটা কি? কৃষ্ণপ্রসাদের মধ্যে কোনটা, খিচুড়ি না রসগোল্লা? আপনি বলতে পারবেন? পরমান্ন, পায়েস। তো পায়েস আপনাকে যদি 1 মাস, মনে করেন আপনাকে জেলখানায় বন্দি করা হলো, জেলখানায় বন্দি করে প্রতিদিন বড় থালা দিয়ে 1 থালা পায়েস, ফার্স্ট ক্লাস পায়েস, ঘি দিয়ে রান্না করা, গোবিন্দভোগ চাল, ঘি আর সব মানে যা যা লাগে, কাজু বাদাম টাদাম সব দিয়ে আপনাকে প্রতিদিন দেয়া হলো। 1 মাস ধরে আপনাকে শুধু পায়েস দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আপনি কি করবেন? ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। তো ভগবানও বৈচিত্র্যময়, তিনি এক রস নিয়ে থাকতে চান না, যে শুধু শান্ত রস, শুধু বাৎসল্য রস, শুধু সখ্য রস না, তার সমস্ত রকমের রস চাই। তাই তার শান্ত রসের জন্য তিনি এক ধরনের ভক্ত সৃষ্টি করেছেন, যারা শান্ত রসের ভক্ত। হ্যাঁ, যেমন বৃন্দাবনের পাথর, বৃন্দাবনের মাটি, চিৎজগতের মাটি, এগুলি কি রসের ভক্ত? শান্ত রসের ভক্ত। তারপর তার ইচ্ছা হলো, না আমি কিছু দাস্য রস আস্বাদন করব, আমিও আস্বাদন করব এবং আমার যারা ভক্ত তাদেরকেও দেব। তাই তিনি আরেক ধরনের ভক্ত প্রকাশ করলেন। হ্যাঁ, তারা কি রসের ভক্ত? দাস্য রসের ভক্ত। তার ইচ্ছা হলো আমি বন্ধুত্বের রস আস্বাদন করব, তিনি আরেক ধরনের ভক্ত সৃষ্টি করলেন বা প্রকাশ করলেন, তারা কি? সখা। তো এমন নয় যে ভগবান গণ্ডির মধ্যে আবদ্ধ, যে তুমি দাস্য রস ছাড়া অন্য কোনো রস বানাতে পারবে না, তোমাকে আমি নিষেধাজ্ঞা জারি করলাম যে তুমি দাস্য রস ছাড়া রস বানাতে পারবে না। যেমন খ্রিস্টানরা, তারা বাৎসল্য রস ছাড়া আর কোনো রস মানে না। হ্যাঁ, তো এইভাবে আমি যদি মনে করি ভগবান কোনো নির্দিষ্ট রসের মধ্যে, নির্দিষ্ট রসের গণ্ডির মধ্যে আবদ্ধ, তাহলে আমি বুঝতেই পারলাম না যে ভগবান রসের সাগর। তাই তিনি বিচিত্র ভক্ত সৃষ্টি করেছেন। এক অহম বহুশ্যাম, আমি এক আছি কিন্তু আমি বহু রকমের, আমি বহু হব। তিনি নিজেও নিজেকে বহুরূপে সৃষ্টি করেছেন, আবার ভক্তদেরকেও তিনি বহুরূপে সৃষ্টি বলি না, আমরা বলি প্রকাশ, কারণ আমরা সব ভগবানের নিত্য অংশ। ভগবান যেমন পার্মানেন্ট, আমরাও কিন্তু পার্মানেন্ট, রসটাও পার্মানেন্ট। এই জড়জগতের রস পার্মানেন্ট নয়। হ্যাঁ, যেমন সন্তান সন্ততির প্রতি পিতামাতার স্নেহ, তো সেটা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ। যতদিন দেহটা আছে ততদিন আমাদের এই সংসারের বাৎসল্য রস, বন্ধুত্বের রস, মাধুর্য রস, যাই বলুন, এই সংসারের রসটা ততদিন যতদিন আমার দেহটা আছে। দেহটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই সংসারের রস শেষ। কিন্তু ভগবানের সঙ্গে যে রস, সেটা নিত্য। যেহেতু ভগবান নিত্য, আমি নিত্য, তাই রসটাও নিত্য। ওই জন্য সেখানেই আমাদের শান্তি। যে রসে আপনি সেবা করুন, দাস্য রসে সেবা করুন, সখ্য রসে সেবা করুন, যে রসেই সেবা করুন,
সেটা নিত্য, পার্মানেন্ট। তাহলে এইভাবে ভগবান তার যখন দাস্যরস আস্বাদন করার ইচ্ছা হয়, তিনি অনন্ত কোটি দাস্যরসের ভক্ত প্রকাশ করেন। সৃষ্টি বলি না, কারণ সৃষ্টি মানে তার শুরু আছে, কিন্তু আমাদের কিন্তু শুরু নাই। ভগবান যেমন নিত্য, আমরাও নিত্য। ভগবান পার্মানেন্ট, আমরাও পার্মানেন্ট। তাই যারা দাস্যরসের ভক্ত তারাও পার্মানেন্ট, যারা সক্ষরসের ভক্ত তারাও পার্মানেন্ট। ভগবানের যখন বন্ধুত্ব আস্বাদন করার ইচ্ছা হয়, তখন ভগবান অর্জুনের মতো অসংখ্য সখার সৃষ্টি করেন। গোলক বৃন্দাবনে প্রচুর সখা আছে, শ্রীদাম, সুদাম, তাদের সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক? সক্ষরসের সম্পর্ক। এইভাবে কৃষ্ণের যখন বাৎসল্য রস আস্বাদন করার ইচ্ছা হয়, কিছু ভক্তকে তিনি সেইভাবে প্রকাশ করেন যারা তার সঙ্গে বাৎসল্য রস আস্বাদন করবেন। তার যখন মাধুর্য রস, যেটা নির্মল, যেটা আমরা জড়জগৎ থেকে অনেক সময় আইডিয়া করতে পারি না, অপূর্ব, অতি চমৎকার এবং অতি নির্মল, বলা হয় সবচেয়ে নির্মল চিৎজগতে মাধুর্য প্রেম সবচেয়ে নির্মল। তো সেটা যখন কৃষ্ণের আস্বাদন করার ইচ্ছা হয়, কৃষ্ণ তখন অনন্ত কোটি গোপী, রাধা, গোপীদের বলা হয় অনুরাধা, তিনি এসব সৃষ্টি করেন। তা এখন যারা রসতত্ত্ব সম্পর্কে বুঝেন না বা জানেন না, তারা বলেন না আমি গণ্ডি এঁকে দিলাম যে কৃষ্ণ তিনি দাস ছাড়া কিছু সৃষ্টি করতে পারবেন না, তিনি বান্দা ছাড়া কিছু সৃষ্টি করতে পারবেন না, আর কিছু সৃষ্টি করলেই সবাই কন্যা হয়ে যাবে। আমাকে একজন লিখে পাঠিয়েছে যে রাধারানী নাকি কৃষ্ণের কন্যা। কেন? বলছে কৃষ্ণ তার নিজের থেকে, তার নিজের চিন্ময় শরীর থেকে তিনি রাধারানীকে সৃষ্টি করেছেন। তো যার শরীর থেকে যায় অন্য কেউ প্রকাশিত হয়, তিনি তো কন্যা। আর এটা আমার এই কুয়ার মধ্যে, গর্তের মধ্যে এই নিয়মটা আছে। গর্তের মধ্যে এই নিয়মটা আছে বলে চিৎজগতে এই নিয়মটা থাকবে এমন নয়। নিয়ম এলাকা ভেদে পাল্টে যায়। ভারতে গাড়ি কোন দিকে চালাতে হয়? হ্যাঁ, ডান দিকে বসে, কিন্তু গাড়িটা কোন দিকে থাকে? বাঁ দিকে থাকে। আমেরিকায় উল্টো, আমেরিকায় উল্টো। হ্যাঁ, আবার দেখুন এরোপ্লেনে, যখন এরোপ্লেন আকাশে চড়ে তার একটা ট্রাফিক আইন কিন্তু আছে, এরোপ্লেনেরও ট্রাফিক আইন আছে। আবার একটা গাড়ি, তারও ট্রাফিক আইন আছে। তো গাড়ি তো লাল বাতি দেখলে থেমে যায়, তাই না? কিন্তু এই লাল বাতি জ্বালালে এরোপ্লেন থামবে কিনা আকাশে? সেখানেও ট্রাফিক আইন আছে, কিন্তু সেটা অন্যরকম। তাহলে নিয়মগুলি এক এক এলাকায় এক এক রকম। তো যেটা জড়জগতের নিয়ম, যে আমার দেহ থেকে যদি কোনো সন্তান সৃষ্টি হয় সে আমার পুত্র বা কন্যা, চিৎজগতে সেই নিয়ম খাটে না। আমাদের এই জড়জগতের নিয়ম চিৎজগতে খাটে না। তাই চিৎজগতে ভগবান যদি মনে করেন যে আমি মাধুর্য রস আস্বাদন করব, এমন নয় যে তিনি রাধারানীকে কন্যা হিসাবে সৃষ্টি করে তিনি মাধুর্য রস আস্বাদন করেন, এমন নয়। তিনি প্রেমিকা রূপে তিনি সৃষ্টি করেছেন। নামই দেওয়া হয়েছে আহ্লাদিনী শক্তি, নামই দেওয়া হয়েছে আনন্দদায়িনী শক্তি। তো ভগবান এমন নয় যে তিনি যা সৃষ্টি করবেন সব সন্তান হতে বাধ্য, যে আমি গণ্ডির মধ্যে আমি গণ্ডি এঁকে দিলাম, এই গণ্ডির বাইরে ভগবান সৃষ্টিও করতে পারবেন না, এই গণ্ডির বাইরে ভগবান কোনো কিছু প্রকাশ করতে পারবেন না। এইগুলি অল্প বুদ্ধির পরিচয়। হ্যাঁ, তা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে তার যখন মাধুর্য রস আস্বাদন করার ইচ্ছা হয়, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে, অন্তরঙ্গা শক্তি এবং লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি তিনি প্রকাশ করেন। ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাকে কি একশক্তিমান বলা হয় না সর্বশক্তিমান বলা হয়? সর্বশক্তিমান। তাই তার একটা শক্তি হচ্ছে আনন্দ শক্তি। তার যখন আনন্দ শক্তির সঙ্গে আনন্দ করার ইচ্ছা হয়, হ্যাঁ অন্যগুলো আনন্দ, কিন্তু আনন্দের মধ্যেও বৈচিত্র্য। বাৎসল্য রস সেটাও আনন্দ, সখ্য রস সেটাও আনন্দ, মাধুর্য রস সেটাও আনন্দ। তো ভগবানের যখন মাধুর্য রস আস্বাদন করার ইচ্ছা হয়, এমন নয় যে তিনি শুধু বাৎসল্য রসের জন্য পুত্র উৎপাদন করবেন, কন্যা উৎপাদন করবেন, মাধুর্য রসের জন্য তিনি প্রেমিকা উৎপাদন করতে অক্ষম। প্রকাশ এই যে আহ্লাদিনী শক্তি রাধারানী কৃষ্ণের মধ্যে নিত্যকাল বিরাজিত, কৃষ্ণেরই শক্তি, কৃষ্ণেরই আনন্দদায়িনী শক্তি। এবং কৃষ্ণ যখন মনে করেন তিনি আনন্দদায়ী শক্তিকে ব্যক্তিরূপে, চিৎজগতে সব কিছুই ব্যক্তি, আমাদের দর্শনকে বলা হয় পার্সোনালিজম, সব কিছুই ব্যক্তি। চিৎজগতে মাটিও ব্যক্তি, পাথর ব্যক্তি, গাছ ব্যক্তি, নদী ব্যক্তি, যার কিছুটা বর্ণনা আমরা যেমন বলি গঙ্গা মাতা, তার মানে গঙ্গার পেছনে একজন দেবী আছে,
ব্যক্তি কিনা। গঙ্গার পেছনে যে গঙ্গা মাতা, যিনি গঙ্গার নিয়ন্তা, তিনি একজন দেবী, একজন ব্যক্তি। এটা চিৎ জগতের একটা বর্ণনা আমরা কিছুটা এই জগতে পাই। চিৎ জগতে কিন্তু সবই ব্যক্তি। একটা গাছও ব্যক্তি, নদী ব্যক্তি, সেখানে সব কিছুই ব্যক্তি। ব্যক্তি ছাড়া সেখানে কিছু নাই। কৃষ্ণ যখন আনন্দ করার ইচ্ছা করেন, বিশেষ করে মাধুর্য রসের আনন্দ আস্বাদন করার ইচ্ছা করেন, তখন তিনি তার থেকে ব্যক্তি প্রকাশ করেন, রাধা এবং অনুরাধা। এমন নয় যে তিনি কন্যা ছাড়া, পুত্র ছাড়া আর কিছু প্রকাশ করতে পারেন না। কৃষ্ণের, তিনি সর্বশক্তিমান, তিনি একশক্তিমান নন, তিনি সর্বশক্তিমান। তাই সব রকমের শক্তি, আনন্দ শক্তি তিনি প্রকাশ করতে পারেন, এবং সেই আনন্দ শক্তি হচ্ছে রাধারানী, এবং রাধারানী থেকে প্রকাশ হচ্ছে অনুরাধা, গোপীরা। এখন আমাদের, তার সঙ্গে আমাদের কি? আমরা তো আছি এখানে, কি বলে এটা, মোগরা না? এই জায়গাটার নাম কি? মোগরা। তো আমাদের সঙ্গে এইসব জেনে কি হবে? এইসব জেনে এটাই আমাদের ভবিষ্যৎ। মনুষ্য জন্মে এটাই আমাদের ভবিষ্যৎ। কৃষ্ণের সঙ্গে আমি কি রস আস্বাদন করতে চাই? আমি যদি মনে করি না কৃষ্ণের সঙ্গে, অবশ্যই এটা আমাদের একটা নিত্য রস রয়েই গেছে, যেটা এখন ঢাকা পড়ে আছে। চুম্বক যেমন ঢাকা পড়লে চুম্বকের ক্ষমতা বোঝা যায় না, ঠিক তেমনি আমাদের যে একটা নিত্য রস আছে কৃষ্ণের সঙ্গে, সেটা এখন ঢাকা পড়ে আছে। সাধন ভজনের মাধ্যমে, ভগবানের নাম জপ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে, নববিধা ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা যদি শুদ্ধ হতে পারি, আমাদের যে নিত্য রসটা জেগে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন কৃষ্ণের সঙ্গে আমার নিত্য রস হচ্ছে সখ্য রস, কিংবা কৃষ্ণের সঙ্গে আমার নিত্য রস হচ্ছে বাৎসল্য রস, কিংবা কৃষ্ণের সঙ্গে আমার নিত্য সম্পর্ক হচ্ছে মাধুর্য রস। সেটা তখন আপনি বুঝতে পারবেন, এবং তখন আপনার মনে হবে এই জড়জগতের রস এগুলি সব ড্রেনের জল, এগুলি সব ড্রেনের জল। তখন মনে হবে ছোটে পালাই। তখন আপনার সেই কৃষ্ণ ধামে গিয়ে কৃষ্ণের সঙ্গে যে রসটা আপনার সবচেয়ে বেশি প্রিয়, আপনি সেই রসে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হবেন, তখন আপনি শান্তি পাবেন। তার আগে পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট। যেমন একটা বাচ্চা শিশু চিৎকার করে, ততক্ষণ চিৎকার করে এর কুল থেকে এর কুলে, একজনের কুল থেকে আরেকজনের কুলে যায়, কিন্তু সে শেষ পর্যন্ত যখন মার কুলে যায় এবং মার কুলে গিয়ে যখন দুধ খায়, তখন বাচ্চা কান্না বন্ধ করে। তাই তো সাধারণত তাই হয়। কিন্তু 12 জন যখন বাচ্চাটা নিয়ে নাড়াচাড়া করছে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিচ্ছে, বাচ্চার কান্না বন্ধ হচ্ছে না। কিন্তু যখন মার কুলে গিয়ে দুধ খাচ্ছে, তখন কিন্তু কান্না বন্ধ হচ্ছে। তো আমাদের অবস্থাটা সেরকম। আমরা যতদিন গোলকধামে না যাব, যতদিন কৃষ্ণের কাছে গিয়ে আমাদের যেটা প্রাপ্য বরার নিবেদিত, আমাদের যেটা প্রাপ্য বর, যেটাকে বলা হয় প্রয়োজন, আমাদের প্রাপ্য যে পুরস্কার, সেটা হতে পারে সখ্য রস, হতে পারে বাৎসল্য রস, হতে পারে মাধুর্য রস। সেটা একটা নিত্য রস আমাদের মধ্যে লুক্কায়িত আছে। যখন আমরা ভগবানের কাছে ফিরে যাব, বাচ্চা শিশু যখন মার কুলে ফিরে যাবে, তার কান্না বন্ধ হবে। আমরাও যখন ভগবানের কাছে ফিরে গিয়ে আমাদের যে প্রাপ্য রস, সেই রস যখন আমরা পাবো, তখন আমাদের এই জড়জগতের দুঃখ, জড়জগতের কান্না, জড়জগতের মনোব্যথা সব চলে যাবে। আমরা পরম আনন্দ লাভ করব। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়।